আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মাটির চুলায় পারফেক্ট পুডিং রেসিপি। খুব সহজে 3টি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। একদম পারফেক্ট হবে পুডিং রেসিপি। আমি এখানে স্ট্রবেরি কালার ব্যবহার করেছি পুডিংটি। দেখুন আমার পুডিংটি একদম পারফেক্ট হয়েছে। বাচ্চাদের সবথেকে প্রিয় খাবার এটি পুডিং। আমারও খেতে খুবই ভালো লাগে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। চলুন দেখে নিই। প্রথমে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণের চিনি আর হাফ কাপ পানি দিয়ে চিনি আর পানি ভালোভাবে মিশিয়ে জাল করে ক্যারামেল তৈরি করে নেব। যেহেতু আমি এখানে স্ট্রবেরি কালারের পুডিং বানাবো, তাই আমি স্ট্রবেরি ফুড কালার ব্যবহার করেছি এখানে। আমি ফুড কালার দেওয়াটা স্কিপ হয়ে গেছে ভিডিও। আমি একটু ফুড কালার এখানে অ্যাড করেছি, স্ট্রবেরি ফুড কালার। আপনাদের দেখাতে ভুলে গেছি। দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে এসেছে। এখন আমি যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে সেট করে নেব। এভাবে ঘুরিয়ে সেট করে রেখে দিবেন এক সাইডে রেখে দিয়ে প্রথমে একটা বাটি নিয়ে নেবেন। বাটিতে আমি এখানে 3টি দেশি মুরগির ডিম ব্যবহার করেছি। আপনারা যে কোনো ডিম ব্যবহার করতে পারেন। রোদের কারণে আমার ডিমের কুসুমগুলো দেখা যাচ্ছে না, সাদা হয়ে আছে। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের চিনি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি ব্যবহার করবেন। এখন আমি চিনি আর ডিম ভালোভাবে মিশিয়ে নিব। চিনিগুলো যাতে গলে যায় এভাবে করে মিশিয়ে নেবেন। আর সেন্টের জন্য দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি 1 লিটার গরুর দুধ জাল করে হাফ লিটার বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিব এখন। আপনারা 1 লিটার দুধ 3 পোয়াও করে বানাতে পারেন, এতে ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে 1 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি জাল করে ঘন করে। দেখুন আমার পুডিং বানানোর সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছি সেই বাটিতে এই ব্যাটারগুলো এখন ঢেলে নিব। দেখুন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডও বসিয়ে রেখেছি। পানি একটু গরম হয়েছে, এখন আমি এর উপরে পুডিংয়ের বাটি বসিয়ে দিব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক 25 মিনিট পর আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। আমি 25 মিনিট মাটির চুলায় জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে। দেখুন আমি এখন একটি টুথপিকের সাহায্যে দেখছি আমার পুডিংটি হয়েছে কিনা। দেখুন আমার টুথপিকের সাথে কিছুই উঠে আসছে না, তার মানে আমার পুডিংটি হয়ে গেছে। এখন আমি পুডিংটি একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। দেখুন আমি 2 থেকে 3 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে পুডিংটি আপনাদের সামনে ঢেলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আমার পুডিং কতটা পারফেক্ট হয়েছে।
মূলত আমার বাচ্চাদের জন্যই এই স্ট্রবেরি কালারের পুডিং বানানো। তারা এই ফ্লেভারটা খুব পছন্দ করে এবং খেতে খুবই ভালোবাসে। আপনারা আমার রেসিপিটি ফলো করে পুডিংটি বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ঘরোয়া 3টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই পুডিং রেসিপিটি। একদম পারফেক্ট হবে বাচ্চাদের জন্য, খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।